আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা আফসানের ফলো আপের জন্য গতকাল ঢাকায় আসছিলাম। তো ওর ইকো করা হয়েছে, টেস্ট করা হয়েছে। তো এই জায়গার যে ডাক্তার ইকো করছে, ইকোর ডাক্তার বলছে যে ইন্ডিয়া থেকে ওর যেটা করে আনছো, বেলুন অপারেশন যেটা করে আনছো, ওটা ওখান থেকে যেভাবে করাই দিছিল ওটা ওইভাবে আছে, এখন পর্যন্ত ভালো আছে। তবে রেগুলার ফলো আপে রাখতে হবে। তোমরা রিপোর্ট ইন্ডিয়ায় পাঠায় দাও, ওখানে পাঠাও, তারাও একই কথাই বলবে যে আপাতত এখন পর্যন্ত অপারেশন ঠিকঠাক আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সকল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা যে আপনাদের কারণে রাফসান তো নতুন জীবন পেল। পাশাপাশি ওর অপারেশনের পরে রিপোর্ট সব কিছু ভালো আছে। তো সকলে ওর জন্য দোয়া করবেন যে ওর ভবিষ্যৎটা যেন ভালো হয় এবং ওর রিপোর্টগুলো যেন সবসময় ভালো আসে এবং ও যেন সুস্থ থাকে, ও যেন ভালো থাকে। আর এখানে আসলে রিপোর্ট দেওয়া আছে। তো গতকালকে স্কয়ার হসপিটালে দেখানো হয়েছে, ওরে চেক আপ করানো হয়েছে। তো চাইলে ফরিদপুরে করানো যাইতো অল্প টাকার মধ্যে, হয়তো বা গাড়ি ভাড়া বাইচে যাইতো, কিন্তু রিপোর্টটা আসলে অরিজিনাল পাইতাম কি না এটা নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব থেকে যে থাক, আমার টাকা খরচা গেলেও তারপরেও রাফসান ভালো একটা রিপোর্ট পায়। তাহলে কালকে আপনার টোটাল কত খরচ গেছে ডাক্তার দেখাইতে? ডাক্তার ভিজিট 1800, আর রিপোর্ট করাতে নিচে হচ্ছে আপনার 4050। রিপোর্ট করাইতে 4050 আর ডাক্তার ভিজিট আর 1800। আর এই যে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আসতে, ওখান থেকে বাড়ি থেকে এই পর্যন্ত আসতে 1400 টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া। আবার যাইতেও তো 1400-1500 টাকা, তারপরে খাওয়া, তারপরে এই যে হোটেলে। আচ্ছা যাই হোক, 10-12 হাজার টাকা, হয়তো 10-12 হাজার টাকা বেশি হবে। যাই হোক, আপনার পোলা ভালো আছে, এটাই আপনার শান্তি নাকি? এটাই দেশবাসীরও শান্তি, আমাদেরও শান্তি যে আমাদের এত পরিশ্রম, দেশবাসীর পাঠানো সাহায্য। আজকে দাও মামা, আমার কাছে দাও, মোবাইল আমার কাছে দাও, আমার কাছে দাও। তো এই নাও, এই নাও, এই নাও। তো আপনাদের সকলের সাহায্য, আপনাদের সকলের ইচ্ছায়, সকলের প্রচেষ্টায় আসলে একটা ছেলে বেঁচে ফিরলো, সে এখন কথা বলতে পারে। মামা একটু হাসি দাও তো, এই বাই বাই তো, কেমন একটু বাই বাই দাও, বলো যেন ভালো আছি। কথা বলতে পারে, খাইতে পারে, তারপরে খেলাধুলা করতে পারে, আগের মতো মাথায় আঘাত করে না। তো সব কিছু মিলে রাফসান এখন পর্যন্ত ভালো আছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আর সকলের জন্য দোয়া করি। রাফসানের বাবা মাও আশা করি যারা সাহায্য করছে তাদের জন্য দোয়া রাখবে সবসময়। আর রাফসান যেন আরেকটা রাফসানের পাশে যাই দাঁড়াইতে পারে বড় হইলে, এটাই কামনা করি, এটাই আল্লাহর কাছে ওর জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন।